তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে আবারও স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি পুরো রেডি হয়ে গেছি। পুরো রেডি হয়ে গ্লাভস নিয়ে ব্যাগ নিয়ে পুরো বেরিয়ে পড়ছি। তো কোথায় বেড়াচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখতে পাবা কোথায় বেড়াচ্ছি না বেড়াচ্ছি। চলো গাড়িতে উঠে গাড়িটাকে একটা স্টার্ট করে নিই। তো গ্লাভসটাকে পরে নিই, ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে সোজা বেরিয়ে চলে যাবো রানুদের বাড়িতে। তো রানুদের বাড়িতে গিয়ে দেখবো রানু রেডি হয়েছে নাকি, আর যদি রেডি না হয়ে থাকে তাহলে একটু দাঁড়াতে হবে ওখানে গিয়ে। তো আগে চলো আমাদের মেন রাস্তায় উঠে পড়ি। এই যে আমার সামনে আমাদের জলঙ্গি রোড। তো চলো আগে উঠে সোজা আমাকে বাঁ দিকে যেতে হবে এখন, কারণ আগে যাবো রানুর বাড়িতে বললামই। তো চলো আগে রানুর বাড়িতে যাওয়া যাক। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা, তাহলেই বুঝতে পারবা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আজকে প্রায় রাইডটা আমাদের 90 থেকে 96 কিলোমিটারের রাইড হবে। তো আমরা 3 জন যাচ্ছি। এই যে এখন বাজে 9:14, আর নিষেধবাগের রাস্তা থেকে আমাদের ওয়েদারের ভিউটা দেখে নাও। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, মনটা খারাপই করে দিয়েছিল যে যাওয়া হবে কি না। তো দেখছি শেষমেশ বৃষ্টি থেমে মেঘ পুরো ক্লিয়ার, সামনে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে, তোমরা একবার দেখে নাও। তো এই যে দেখতেই পাচ্ছ ফাইনালি রানুদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি, কিন্তু ঢুকতে ঢুকতেই জল কাদা, কারণ একটু আগেই বৃষ্টি হয়েছে। বেরিয়ে পড়লাম রানুকে নিয়ে। এখন বাজছে 9:51। আকাশটা কি লাগছে গো, দারুণ লাগছে, দারুণ ভিউটা শুধু দেখো। আরে সামনে কি সুন্দর লাগছে গো, কঠিন লাগছে তো আকাশটা আজকে। পৌঁছে গেছি পঞ্চাননতলা। তো চলো পঞ্চাননতলা থেকে বাদিকে চলে যাই। যে পঞ্চাননতলার মোড়, বাদিকে ঢুকে পড়লাম। চুয়াপুরের মোড় পেরিয়ে যাচ্ছি এখন। চুয়াপুরের মোড় পেরিয়ে সোজা আমাদেরকে NH-12 রাস্তা ধরে নিতে হবে এখন সোজা গিয়ে। আজকের ভিউটা, রাস্তায় এরকম যদি ভিউ থাকে গাড়ি চালিয়ে একটা আলাদাই মজা। রেড সিগন্যাল দাঁড়িয়ে পড়েছি, এই যে সিগন্যাল ছেড়ে দিয়েছে। তো চলো কাকা দেখো সিগন্যাল দেখো, সত্যি এদের মানে কিছু বলার নাই। সিগন্যাল দিয়ে দেওয়ার পরে যে কেন ছুটে আসে এরা কে জানে। এই যে ফাইনালি পৌঁছে গেছি আমাদের বাইপাস মোড়। এখন বাজে ঘড়িতে 10:21। আমরা উঠে পড়লাম NH-12-এ। সোজা গিয়ে আগে পেট্রোল পাম্পে ঢুকতে হবে, দাদার একটু পেট্রোল ভরতে হবে, তাই আগে গিয়ে জিও পেট্রোল পাম্পে ঢুকে যাব। তো পেট্রোল ভরে তারপর আবার বেরিয়ে যাবো ওখান থেকে। আমার গাড়িতে তেল ভরতে হবে না, কারণ তেল অনেকটাই আছে। পিন্টুদার গাড়িতে তেলটা ভরতে হবে, ঠিক আছে। আমার গাড়ির ক্লাচের প্রবলেম দেখো, এই যে এই জায়গাটায় তারটা দেখো, ক্লাচের তারটা গুটিয়ে গেছে, অনেকটা গুটিয়ে গেছে। এইটাই পাল্টাতে হবে আমাকে, এই ক্লাচের তারটা। এই জন্য বারবার লুজ হয়ে যাচ্ছে তারটা, যে যতটা টানছি গুটিয়ে যাচ্ছে, দিয়ে লুজ হয়ে যাচ্ছে। আর এই গাড়ির এই যে সমস্যাটা কোনোদিন মিটলো না। রোদে বের করলেই গাড়ির মিটারের উপরে হালকা ফগ জমে যায়। এই শোরুমে গিয়ে দেখেছিলাম, না ওর উপরে না, ভিতরে। ওই যে দাদা চলে আসছে, দাদা যাচ্ছে বুলেট নিয়ে। তেল ভরা হয়ে গেছে, আবারও বেরিয়ে পড়লাম। সামনে আমাদের সারগাছি পুলিশ স্টেশন। এখন বাজে পুরো 10:30। সামনে ভাপ্তা। তো ভাপ্তাতে হালকা জ্যাম দেখা যেতে পারে, কারণ ভাপ্তার ফ্লাইওভারে কাজ চলছে, ওই জন্যে ওখানে বেশিরভাগ টাইমে জ্যাম থাকে। যে সামনে হাত দেখিয়ে দিয়েছে, দাঁড়িয়ে পড়তে হবে। বাই না, ওটা ডান বলে গো কাকা, কিছু বলার না। বাই যাবো গো ভাই, বাই যাবো গো ভাই বলে ডানে ঢুকে যাচ্ছে। রেলগেট পড়েছে মনে হচ্ছে, হ্যাঁ। সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি, মালগাড়ি যাচ্ছে। রেলগেট উঠেই দিয়েছে, চলো আস্তে আস্তে বেরিয়ে যাই। আমরা প্রায় বেলডাঙার কাছাকাছি চলে এসেছি। বেলডাঙাতেও হয়তো হালকা জ্যাম দেখা যেতে পারে, কারণ বেলডাঙাতেও ফ্লাইওভারে কাজ চলছে। বেলডাঙা পেরিয়ে এখন সোজা চলে এসেছি। এই জায়গাটার নাম বলছে মির্জাপুর। এখন বাসছে 10:50। পৌঁছে গেছি রেজিনগর। আমাদের প্রায় বাড়ি থেকে বেরিয়ে 30 কিলোমিটার চলা হয়ে গেল। পৌঁছে গেছি পলাশি মানে আমাদের বাড়ি থেকে প্রায় 54 কিলোমিটার। তার মানে আমরা হাফ রাস্তা পৌঁছে গেছি, আমাদের গন্তব্যে যাওয়ার হাফ রাস্তা পৌঁছে গেছি। কাউরির স্বপ্ন পূরণের জন্য একটা জিনিস আনতে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সামনে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে, দেখো কি সুন্দর হাওয়াতে। ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো কি সুন্দর লাগছে। আমাদের সামনে এখনই একজন হেলমেট ছাড়া বাইক নিয়ে চলে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে পুলিশে ধরে তাকে সাইড করে দিল। দরকার এরকম না করলে, খুব হেলমেট ছাড়া গাড়ি চালানোর উৎপাত বেড়ে গেছে। পুলিশকে একটু স্ট্রিক্ট হওয়া দরকার এসব দিক দিয়ে। যাচ্ছি তো, চল দেখা যাচ্ছে। যে সামনে বুলেটে করে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ দাদার বৌদি। এদের জন্যই যাওয়া আজকে যেখানে যাওয়া। এখন পাটের সিজন, পাট উঠেছে বলে চারিদিকে দেখো শুধু পাটকাটি আর পাটকাটি। অনেকে পাটকাটি বলে, অনেকে শোলা বলে। এই যে এইগুলো যেগুলো দাঁড় করানো আছে পরপর, এই রাস্তার ওই পাশে আছে, এই পাশে আছে, মিডিলে আছে।
গোটা রাস্তাতে এখন এই এদের পাট। এই রাস্তার ভিউটা দেখো, বেশ সুন্দর লাগছে, দারুণই লাগছে রাস্তার ভিউটা। তার মধ্যে বুলেট চলে যাচ্ছে, এই যে আমরা চলে যাচ্ছি, আমাদের স্পিড এখন 70 কম বেশি। তো কতদূর আসলাম, তো রাস্তার কোনো সাইডে কোনো বডি দেখতে পাচ্ছি না, কতদূর আসলাম বুঝতেও পারছি না। এখন প্রায় 11:26 বেজে গেল। আকাশের ওয়েদারটা খুব ভালো, এটার জন্য খুব ভালো লাগছে। মেঘলা ওয়েদার বা বৃষ্টি হলে একটু সমস্যাই হতো আমাদের। এই যে বা সাইডে যে রাস্তায় কাদাগুলো পড়ে আছে ট্রাক্টরের, খুব রিস্ক এই কাদাগুলোতে চাকা খুবই স্লিপ করে। বেথুয়াডাহরি 5 কিলোমিটার, সামনে টোল প্লাজা। তো বেথুয়াডাহরি যে আগে টোল প্লাজাটা আছে না, এই টোল প্লাজা পার করলে বেথুয়াডাহরি, দেখতেই পাচ্ছ টোল প্লাজা পার হয়ে যাবে এখন। এই যে বাঁ দিক দিয়ে চলে যেতে হবে, আমাদের বাইক, আমাদের টোল লাগবে না। টোল প্লাজা পার হয়ে গেলাম, আমরা এখন ঢুকে গেছি বেথুয়াডাহরিতে। এই যে এই রাস্তাটা দেখছো পুরোটাই বেথুয়াডাহরির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সামনে কিছুটা গিয়ে ডান দিকে দেখতে পাবো তোমরা বেথুয়াডাহরি অভয়ারণ্যের যে গেটটা আছে, সেই গেটটা। আস্তে কাকা তাকানোটা দেখলো তো, এবারে কাকা তাকাচ্ছে কঠিন হয় আমার দিকে, হচ্ছে তুই এত জোরে গাড়ি নিয়ে আসছিস, দাঁড় করাবো আমি, এরকম কিছু বলছিল কাকা মনে মনে। আরে বাবা রে, সাইডে হুঁশাস করে বেরিয়ে যাচ্ছে তো হেলমেট না পরে। এদিকে কেউ কিছু বলার নাই না, হেলমেট না কিছু, ধরেছে না? হ্যাঁ, বলছিলাম ওটাই যে হেলমেট ছাড়া আসতে এদের কিছু ধরবে না, ধরে নিজে। সামনে আমাদের ডান সাইডে ইন্ডিয়ান ফ্ল্যাগ বিক্রি হচ্ছে। সামনে স্বাধীনতা দিবস 15ই আগস্ট আসছে সামনেই, বেশি দিন নাই, আর 2-3 দিন আছে। আজকে আকাশের ওয়েদারটা কিন্তু আমার দারুণ লাগছে সকাল থেকে বেরিয়ে থেকে। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টি যা শুরু করেছিল 8টা থেকে পুরো 9টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে, তারপরে আকাশটা ক্লিয়ার হয়েছে। তো বৃষ্টি হলে হয়তো অন্য কোনো ব্যবস্থা নিতে হতো। তো যাই হোক, গোটা রাস্তাতে সোলার লাইট বসিয়ে দিয়েছে। সামনে আমাদের সিভিক পুলিশ দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, অল্প বয়সের সিভিক পুলিশটা। আর এই যে আমার ডান সাইডে পুরোটাই আমাদের বেথুয়াডাহরি ফরেস্ট, আর সামনেই ডান দিকে বেথুয়াডাহরি ফরেস্ট যে অভয়ারণ্যর গেট, সেই গেটটা। এই যে আমার ডান সাইডে বেথুয়াডাহরি অভয়ারণ্যর গেট। বেথুয়াডাহরিতে সব থেকে বেশি আমার ভালো লাগে বলতে, চলো সামনে চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমার সামনে যে এই রেল ব্রিজের উপর দিয়ে যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারটা আমার হেভি লাগে, মানে দারুণই লাগে এই ফ্লাইওভারটা। ফ্লাইওভারটার ভিউটাও বেশ সুন্দর। তো চলো তোমরাও দেখবা ফ্লাইওভারটা কেমন লাগে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা বেথুয়াডাহরির যে রেল ব্রিজের উপর দিয়ে যে ফ্লাইওভারটা আছে সেটা। তো চলো এখন ফ্লাইওভারটা পার করে নিই। ফ্লাইওভারটার ভিউ দেখো, এই সাইডে জঙ্গল, এদিকে জঙ্গল, আর সোজা আমি ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছি এখন। হেভি লাগে, দারুণ লাগে এই ভিউটা, ফ্লাইওভারের ভিউটা হেভি লাগে এবারে। দু সাইডেই জঙ্গল আর মিডিল দিয়ে রাস্তা। আর জঙ্গল বলতে কি, গাছের উপর দিকের অংশগুলো দেখা যায় এই ফ্লাইওভার থেকে পাশেই, এই জন্য ফ্লাইওভারটা হেভি লাগে, একটা অসাধারণ দৃশ্য। তো এই যে ফ্লাইওভার পার হয়ে গেলাম, এই সামনেই ঘোষ মশাইয়ের হেসেল। তো আমরা যতবারই এদিক দিয়ে যাওয়া আসা করি না কেন, এখানে দাঁড়িয়ে একটু লাঞ্চ করে নিই। তো আজকে একটু লেট হয়ে গেছে বলে এখানে দাঁড়ালাম না, সোজা বেরিয়ে যাচ্ছি। আকাশের ভিউটা দেখো তোমরা একবার, শুরু থেকে এখন পর্যন্ত একদম দারুণ লাগছে। মাথার উপরে যদি এরকম ভিউ থাকে আর সামনেখানে যদি এত সুন্দর রাস্তা থাকে, তো গাড়ি চালিয়ে তো এর থেকে বেশি মজা আর কিছুতে পাওয়া যাবে না। এখন বেজে গেল 11:42, 60 কিলোমিটার প্লাস গাড়ি চালিয়ে নিয়েছি। তোমরা যারা আমাদের বহরমপুর থেকে মায়াপুর আসো, তো তোমাদেরকে একটা দারুণ জায়গা দেখাবো আজকে। চলো, আমি ঢুকবো না জায়গাটায়, যেহেতু আমি তোমাদেরকে জাস্ট জায়গাটা দেখাবো, যদি ভালো লাগে তো অবশ্যই চলে যাবা। তো রানুর আজকে অবস্থা খুবই খারাপ, আমার গাড়ির পেছনে বসে মাজা পুরো ব্যথা, একটানা বসে আছে, কোনো জায়গায় দাঁড়ায়নি, সোজা যাচ্ছে তাই। তো এই গাড়িতে যে আমার বউ গুরুদম্বার লেক কি করে গিয়েছিল আমার সঙ্গে, তো এখন বুঝতে পারি আমি। তো আমি যে রাস্তা, যে জায়গাটার কথা বলছি তোমাদেরকে, সেটা এই যে আমার এই ডান সাইড দিয়ে সোজা চলে গেলে এটা দিয়ে মায়াপুর যাওয়া যাবে। তো এই ডান দিকে না ঢুকে কিছুটা মোটামুটি 200 মিটার মতন সামনে এই রাস্তা ধরে আগিয়ে আসতে হবে। 200 থেকে 300 মিটার হবে, হয়তো 200 থেকে 300 মিটার আগিয়ে আসতে হবে। আগিয়ে এসে বাঁ সাইডে একটা আশ্রম আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা কোনো প্রমোশন বা কিছুর ভিডিও না, এই যে বাঁ সাইডে যে আশ্রমটা আছে, মা দুর্গা আশ্রম, এই আশ্রমটার ভিতরে গিয়ে এত সুন্দর ভিউ, এত সুন্দর একটা জায়গা আছে। ওই যে পুকুরের ধার, মানে এটা বিল, এই বিলের ধারে দারুণ একটা জায়গা আছে। তো ওখানে গিয়ে
আমি গিয়েছি এর আগে 2-3 বার গিয়েছি। জায়গাটা খুব সুন্দর জায়গা, একটা শিব মন্দির আছে, মানে বিলের ধারে বসার মতন জায়গা করে দেওয়া আছে। যদি তোমরা বহরমপুর থেকে কেউ মায়াপুর আসো অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করে দেখো, জায়গাটা আশা করছি ভালো লাগবে। তো চলো এখন সোজা বেরিয়ে যাই। তো প্রায় চলে এসেছি, 13 কিলোমিটার, মানে আর হয়তো 20 মিনিট মতন লাগতে পারে। এখন বাসছে 11:55। তো আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি, চলো পৌঁছায় ওখানে, তারপরে দেখতে পাবো কেন এসেছি, কিসের জন্য এসেছি। বহরমপুর থেকে কৃষ্ণনগর। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। কত বড় বড় ম্যাসিং ব্রিজের কাজ চলছে। এখন প্রায় 12:07 বেজে গেল, আমরা চলে এসেছি আর মাত্র 1-1.5 কিলোমিটার আছে। তো আমরা ফ্লাইওভার ছেড়ে কৃষ্ণনগরের ভিতরে ঢুকে গেছি। মনে হচ্ছে ফ্লাইওভার দিয়ে আসলে বেশি তাড়াতাড়ি আসতাম মনে হচ্ছে। দেখবো যাওয়ার সময় যদি হয় ওটাতেই চলে যাবো ফ্লাইওভার দিয়ে। তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর কেটিএম শোরুমে। এই যে তো আমরা বহরমপুর ছেড়ে কৃষ্ণনগর কেটিএম শোরুমে কেন আসলাম সেটা দেখার জন্য তোমাদেরকে দেখতে হবে আমার এই ভিডিওর নেক্সট পার্ট। তো চলো, ততক্ষণের মতন টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের ভিডিওর নেক্সট পার্টে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।